বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক রুবেল আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিত বিষয়ের অধ্যায় 4 সূচক ও লগারিদমের অনুশীলনী 4.2 এর অনুশীলনী 4.2 এর 3 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি 3 নম্বর প্রশ্নের ক, খ এবং গ এই তিনটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তিনটা প্রশ্ন হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই তিনটা অঙ্ক প্রমাণে যাই। আমরা প্রথমত প্রশ্নটা লিখি, 5 log 10 5 minus log 10 25 সমান log 10 125। মানে আমরা এই পাশে বাম পক্ষ থেকে ডান পক্ষটা আমরা প্রমাণ করব। 5 log 10 5 minus log 10 25 সমান log 10 125। তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে প্রমাণ করতে পারবো, আবার ডান পক্ষ থেকে ইচ্ছা করলে বাম পক্ষে প্রকাশ করতে পারবো। আমরা বাম পক্ষ থেকেই করি, সাধারণত আমরা বাম পক্ষ থেকেই করতে অভ্যস্ত। 5 log 10 5 minus log 10 25। তাহলে আমরা এখানে লিখব 5টাকে আমরা 5টা আমাদের ঠিক থাকবে। 5 log 10 5 log 10, এই যে আমাদের 25 আছে, 25কে আমরা লিখতে পারি 5 এর উপর স্কয়ার। 5 এর উপর স্কয়ার দিলে কত হচ্ছে 25 বা 25। তাহলে 5 log 10 5 মাইনাস, তাহলে আমাদের লগের নিয়ম অনুসারে এখন তোমরা এই বিষয়টা লক্ষ্য করো, 10 5 2, মানে এখানে পাওয়ার ভিত্তি আছে কয়টা, পাওয়ার আছে কয়টা, 3টা আছে। তাহলে আমরা তিনটার মধ্যে তৃতীয়টা আমরা সামনে লিখবো 2 log 10 5। তাহলে এখানে আছে 5টা log 10 5, এখানে আছে 2টা log 10 5। তাহলে 5টা log 10 5 থেকে আমরা যদি 2টা log 10 5 বিয়োগ করি, তাহলে আমাদের থাকতেছে 3 log 10 to the power 5। তাহলে আমরা লিখতে পারি এই 3টা এখানে পাওয়ার হিসাবে লিখতে পারি। সমান 5 এর উপর কিউব দিলে কত হচ্ছে 125। 5 এর উপর কিউব দিলে আমাদের ডান পক্ষ আছে log এর উপর 10 to the power 125। তাহলে সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের ক এর সমাধান। এখন আমরা অনুরূপভাবে আরেকটা করব। খ নম্বরটা হচ্ছে, আমরা প্রশ্নটা আগে লিখি, log 10 50 divided by 147 সমান log 10 2 plus 2 log 10 5 log 10 50 ভাগ 147, 50 ভাগ 147। তাহলে আমরা এটাকে লিখতে পারি log 10 50 কে আমরা লিখতে পারি কি 2 গুণন 25, আর 147 কে লিখতে পারি আমরা 3 গুণন 49। তাহলে আমরা এখানে যদি লিখি log 10, আবার যদি এখানে আমরা লিখি 2 গুণন 5 এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার দিলে আছে আমাদের 25। আবার এখানে যদি লিখি 3 গুণন 7 এর উপর স্কয়ার, মানে 7 এর উপর স্কয়ার দিলে হচ্ছে আমাদের 49। তাহলে আমরা এখন লিখব log 10 2 গুণন 5 এর উপর স্কয়ার বিয়োগ হবে। তাহলে বিয়োগ log 10 3 গুণন 7 এর উপর স্কয়ার। তাহলে আমরা এখানে লিখব log 10 2 গুণন থাকলে পাওয়ার গুলো যোগ, তাহলে log 10 5 এর উপর স্কয়ার মাইনাস log 10 3, মাইনাসে প্লাসে মাইনাস হবে, তাহলে এখানে আমরা ব্র্যাকেট বন্ধনী ব্যবহার করতে পারি। 2 log 10 5 মাইনাস log 10 3, মাইনাসে প্লাসে মাইনাস, এই 2টার সামনে আসবে 2 log 10 7। এই শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু ডান পক্ষের সাথে একটু ডান পক্ষটা লক্ষ্য করো। আমাদের খ নম্বর প্রশ্নটা log 10 2 প্লাস 2 log 10 5 মাইনাস log 10 3 মাইনাস 2 log 10 to the power 7। এই শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের বাম পক্ষ থেকে আমরা কি করলাম, বাম পক্ষ থেকে ডান পক্ষটা মিলাই নিলাম। তাহলে অতএব বা সমান ডান পক্ষ প্রমাণিত।
শিক্ষার্থীরা, তো এরকম প্রশ্ন আসলে আমরা ইনশাল্লাহ এখন উত্তর দিতে পারবো। এখন আমরা করব 3 নম্বর প্রশ্নের গ এর সমাধান। তাহলে আমরা প্রশ্নটা মূলত আগে লিখি। 3 log 10 2 প্লাস 2 log 10 3 প্লাস log 10 5 মাইনাস log সমান log 10 360। তাহলে আমরা বাম পক্ষটা লিখব। বাম পক্ষ 3 log 10 2 প্লাস 2 log 10 3 প্লাস log 10 টু দি পাওয়ার 5। তাহলে লগের নিয়ম অনুসারে আমরা করব log 10 2, এই 3 এর কি হবে, পিছনে গিয়ে 2 এর উপর পাওয়ার হচ্ছে, প্লাস log 10 3 এর উপর কি হচ্ছে, পাওয়ার হচ্ছে, প্লাস log 10 টু দি পাওয়ার 5। তাহলে log 10 2 এর উপর কিউব দিলে হচ্ছে আমাদের 8, প্লাস log 10 3 এর উপর স্কয়ার দিলে হচ্ছে আমাদের 9, প্লাস log 10 5। তাহলে আমরা একটা কাজ করতে পারি, log 10 কমন নিলাম, 8 প্লাস থাকলে এখানে গুণন হবে 9 গুণন 5। log 10 log 10 log 10 কমন নিলাম, তাহলে এখানে 8 9 এবং গুণন 5। 8 9 এবং 5 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের log 10 টু দি পাওয়ার 360 শিক্ষার্থী বৃন্দ। তাহলে আমাদের ডান পক্ষে যে রাশিটা আছে log 10 360, তাহলে আমাদের মিলে গেছে, প্রমাণিত। তাহলে আমরা আজকের অনলাইন ক্লাসে অনুশীলনী 4.2 এ 3 নম্বর প্রশ্নের সমাধান যেগুলো আছে, 3 নম্বর প্রশ্নের যে দেখা